কিন্তু তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সরকার ঘোষিত বিধিবিধান মেনে জীবনযাপন করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বুদ্ধি প্রতিবন্ধিতা কি এবং বুদ্ধি প্রতিবন্ধিতার কারণসমূহ। আজ আমরা সেই ক্লাসে ধারাবাহিকতায় আজকে আলোচনা করব বুদ্ধি প্রতিবন্ধিতার মধ্যে প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থাসমূহ। তো আমরা একটু সংক্ষিপ্তভাবে জানি যে বুদ্ধি প্রতিবন্ধিতা কি। আসলে বুদ্ধি প্রতিবন্ধিতা হলো বুদ্ধির বিকাশ জড়িত ত্রুটি, অর্থাৎ এদের বুদ্ধি স্বাভাবিকভাবে হয় না, এরা সমাজে ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারে না, এদের শারীরিক ও মানসিক বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো বুদ্ধি প্রতিবন্ধিতা যেহেতু আমাদের একটি সমাজের একটা জটিল সমস্যা, এই সমস্যা আমরা নিরসনে আমরা যেটা আগে করতে পারি সেটা হল প্রতিরোধমূলক ব্যবস্থা। এই প্রতিরোধমূলক ব্যবস্থার সাহায্যে আমরা কিন্তু বুদ্ধি প্রতিবন্ধিতা রোধ করতে পারি। প্রতিরোধ ব্যবস্থা আমাদের একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি মায়ের গর্ভকালীন সময়ে পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা। এটা তোমরা জানো যে মায়ের পেটে যখন বাচ্চা থাকে বা মাকে যদি আমরা পুষ্টিকর খাবার না দিই তাহলে কিন্তু বাচ্চাটা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে পারে, ফলে তার কিন্তু অ্যাডজাস্টের সমস্যা হতে পারে। ঠিক আছে, এই জন্য কি মাকে আমাদের কি করতে হবে, গর্ভকালীন সময় পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে। তারপর আছে কি গর্ভাবস্থায় ক্ষতিকর ড্রাগ ব্যবহার থেকে বিরত থাকা। আমরা তো এটা জানি যে একটা মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন কিন্তু যে কোনো আমরা ওষুধ খাওয়াতে পারি না। ঠিক আছে, এই জন্য আমাদের কী করতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াতে হবে। ঠিক আছে, তাহলে একটা কি বাচ্চা সুন্দর হতে পারে। তারপর আছে কি রুবেলা, হাম, সিলিফিস রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। মা যদি এ ধরনের রোগে আক্রান্ত হয় তাহলে আমাদের উচিত তাকে কিন্তু দ্রুতগতিতে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এই পয়েন্টগুলো ছাড়াও কিন্তু আমাদের আরও পয়েন্ট আছে। ঠিক আছে, সেটা হলো যে কি গর্ভধারণের জন্য মায়ের বয়স কমপক্ষে 18 থেকে সর্বোচ্চ 35-এর উপর হওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ 18 থেকে 35-এর ভিতরে যদি মা যদি বাচ্চা নেয় তাহলে বাচ্চাটা কিন্তু বুদ্ধি প্রতিবন্ধিতা হতে পারে না। ঠিক আছে, তারপর আরও পয়েন্ট আছে, যেমন আমাদের কী করতে হবে, গর্ভকালীন সময়ে মাকে কোনো শারীরিক মানসিক নির্যাতন করা যাবে না। ঠিক আছে, আমরা গ্রাম্য ভাষায় দেখি যে অনেক সময় সে কি যৌতুকের জন্য দেখা যায় স্বামী তার বউকে নির্যাতন করছে, তারপর শ্বশুর শাশুড়ি ননদের দ্বারা নির্যাতনের আক্রান্ত হয়। তো গর্ভাবস্থায় যদি মা যদি এ ধরনের মানসিক শারীরিক নির্যাতনের শিকার হয় তাহলে কিন্তু বাচ্চা কিন্তু ভালো হবে না, অর্থাৎ ওই বাচ্চাটা বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। ঠিক আছে, তারপরে একটু হতে পারে যে প্রসব বেদনা উঠলেই আমাদের কী হতে হবে, দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমাদের যে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে বা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এগুলোতে আমার মাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু বাচ্চাটা সুন্দর হবে। তারপর বলছে কি প্রশিক্ষণ প্রাপ্ত ধাত্রী দ্বারা কি প্রসাবটা করাতে হবে। ঠিক আছে, আমরা অনেক সময় বসে থাকি, হয়তো বাড়ির আশেপাশে কারোর জন্য ওয়েট করতে করি যে হয়তো কি তারা এখানে আমাকে মাকে প্রসাবটা করাবে। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে এগুলো করলে আমাদের কিন্তু সমস্যা হতে পারে বাচ্চার। তারপর আরও আমাদের যেটা করতে হবে যে নিকট আত্মীয়দের সাথে বিবাহটা পরিহার করতে হবে। নিকট আত্মীয় দেখা যাচ্ছে কি আপন চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, ঠিক আছে, তারপর মামাতো ভাই বোন, এই যে বিভিন্ন ধরনের আমাদের কাজিনসরা আছে এগুলো কিন্তু বিবাহ পরিহার করতে হবে। এগুলো যদি আমরা পরিহার করি তাহলে কিন্তু আমাদের বাচ্চাটা কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে না। ঠিক আছে, তারপর বলছে কি শিশু যদি কোনো রোগে আক্রান্ত হয়, আর মায়ের পেটের যদি বাচ্চাটা কোনো কুষ্ঠিত রোগে আক্রান্ত হয় তাহলে কী করতে হবে, আমাকে কী করতে হবে, দ্রুত গতিতে আমার কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপর এরকম হতে পারে একটা বাচ্চা অনেক সময় যে আমরা শৈশবকালে যে বিভিন্ন ধরনের তাকে মানসিক পীড়ন সহ্য করতে হয়, এই সহ্য করতে যদি না পারে তাহলে একটা বাচ্চা কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তো এরকম হতে পারে যে দেখা যাচ্ছে একটা বাচ্চা আসলে রেজাল্ট খারাপ করছে, রেজাল্ট খারাপ করতেছে। ঠিক আছে, তারপর দেখা যাচ্ছে কি তার বাবা মা পরিজন তাকে বিভিন্নভাবে মানসিক টর্চার করছে। এই টর্চারের কারণে তার কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। এ সম্পর্কে একটা তোমাদেরকে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। একজন বিজ্ঞানীর নাম অবশ্যই তোমরা জানো যে টমাস আলভা এডিসন। ঠিক আছে, সে কিন্তু যখন সে প্রাইমারি স্কুলে পড়তো তখন কিন্তু তার স্কুল থেকে তাকে একটা নোটিশ দিয়ে পাঠাল ছিল এরকম যে নেগেটিভ নোটিশ, যে বাচ্চাটা এরকম ছিল যে আপনার ছেলে এত লেখাপড়ায় খারাপ যে স্কুল কর্তৃপক্ষ তাকে রাখতে চাচ্ছে না। ঠিক আছে, তো এই যখন হলো তখন কিন্তু কি করলো, আর মা কিন্তু টমাস আলভা এডিসনের মাটা কিন্তু চিঠিটা উল্টা করে পড়লো, এভাবে বললো যে শিক্ষক তোমাকে চিঠিটা আমাকে এভাবে দিয়েছে যে আমার ছেলে এত প্রতিভাবান যে
ওরকম টিচার, অভিজ্ঞ টিচার তার প্রতিষ্ঠানে নাই, ঠিক আছে। অর্থাৎ তারা বলছে সে যেন বাচ্চাটা যেন কি মায়ের কাছে পড়াশোনা করে। তারপর কি দেখাচ্ছি, টমাস আলভা এডিসনকে তার মা পারিবারিকভাবে শিক্ষাদানের মাধ্যমে সে কিন্তু একজন বড় বিজ্ঞানী হয়েছিল, ঠিক আছে। তারপর এটা আমাদের করতে হবে, গর্ভকালীন অবস্থায় মা যেন কোনো আয়োডিনের অভাবে না ভুগে সেটা আমাদের খেয়াল করতে হবে। অর্থাৎ বাচ্চার মাকে কী করতে হবে, আয়োডিনযুক্ত ভালোভাবে লবণ খাওয়াতে হবে, ঠিক আছে। তারপর এখানে আরেকটা জিনিস আছে যে বিশেষ করে যে একটা আমাদের রক্তের গ্রুপ RH রক্তের উপাদান আছে, এখানে যদি মায়ের নেগেটিভ আর বাবা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু বাচ্চা কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। অর্থাৎ বাচ্চা নেওয়া এ ধরনের বিবাহ পরিহার করতে হবে এবং বাচ্চা নেওয়ার আগেই আমাদের কিন্তু কি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো ঠিক আছে, এর জন্য আমাদের কি প্রতিরোধমূলক ব্যবস্থা। এখন আমরা আলোচনা করি প্রতিকারমূলক ব্যবস্থা, ঠিক আছে। যদি একটা বাচ্চার বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যায় তাহলে আমরা তাকে কীভাবে চিকিৎসা করবো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন বিশেষ করে কেটির নিজম যদি আমাদের কোনো একটা অসুখ আছে এটা যদি বাচ্চাদের হয় তাহলে আমরা কিন্তু এটা চিকিৎসার মাধ্যমে সারাতে পারি। অর্থাৎ চিকিৎসার মাধ্যমে আমরা কি বুদ্ধি প্রতিবন্ধিতা দূর করতে পারি, ঠিক আছে। তারপর আছে কি কাউন্সিলিং দেখা যাচ্ছে কি কাউন্সিলিংয়ের মাধ্যমে একটা বুদ্ধি প্রতিবন্ধিতা দূর করতে পারি। একটা বাচ্চার কতটুকু সে বুদ্ধি প্রতিবন্ধী সেটা আমরা নির্ণয় করার পর আমরা যদি কাউন্সিলিং করি, বিশেষ করে বাবা মা শিক্ষককে যদি আমরা পরামর্শ দিই তাহলে বাচ্চাটা কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হবে না, অনেকখানি দূর হয়ে যাবে, ঠিক আছে। তারপর আছে কি ফিজিওথেরাপি মানে বোঝা যাচ্ছে যে একটা বাচ্চা যখন বুদ্ধির প্রতিবন্ধী হয় তার কিন্তু ফিজিক্যাল বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, হাতের সমস্যা থাকতে পারে, পায়ের সমস্যা থাকতে পারে, ঠিক আছে। তো এগুলো আমরা ফিজিওথেরাপির মাধ্যমে আমরা কিন্তু এটা ঠিক করতে পারি। অর্থাৎ ফিজিওথেরাপির মাধ্যমে আমরা বুদ্ধি প্রতিবন্ধিতা দূর করতে পারি। তারপর আছে কি স্পিচ থেরাপি। একটা বাচ্চার যদি কথা বলার বিভিন্ন সমস্যা থাকে, ঠিক আছে, তো আমাদেরকে এটা নির্ণয় করতে হবে তার কথা বলার সমস্যা কতটুকু। তারপর দেখা যায় কি শিক্ষক পিতামাতাকে যদি আমরা পরামর্শ দিই, ঠিক আছে, বাচ্চাটা কিন্তু স্পিচ থেরাপির মাধ্যমে বাচ্চার কিন্তু বুদ্ধি প্রতিবন্ধিতা দূর করতে পারে। তারপর আছে কি বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আমরা বুদ্ধি প্রতিবন্ধিতা দূর করতে পারি। বিশেষ শিক্ষা প্রশিক্ষণের বিভিন্ন ধরনের পয়েন্ট আছে, যেমন বলা যায় যে কি আত্মপরিচর্যামূলক দক্ষতা। আত্মপরিচর্যামূলক দক্ষতা হলো একটা বাচ্চা হাঁটা, তারপর দাঁড়ানো, বসা, ঠিক আছে, এগুলো যদি সে ভালোভাবে না করতে পারে এগুলো আমরা কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে দূর করতে পারি, ঠিক আছে। তারপর এরকম হতে পারে যে জ্ঞানগত দক্ষতা। আচ্ছা, জ্ঞানগত দক্ষতা হলো যে তার কি কথা বলার সমস্যা, লেখাপড়ায় মানে পিছু, ঠিক আছে, বা একটা বাচ্চা গণনা করলে বুঝতে পারে না, এগুলো কিন্তু আমরা কি শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে আমরা কিন্তু দূর করতে পারি। তারপর আছে আমাদের কি আত্মরক্ষামূলক ব্যবস্থা মানে আমাদের আশেপাশে কিছু ক্ষতিকর জিনিস থাকে, যেমন ধরো আগুন, পানি, এগুলো কিন্তু ক্ষতিকর ব্যবস্থা। এগুলোর স্পর্শ আসলে বাচ্চাদের যে কোনো রকমের ক্ষতি হতে পারে। তাহলে আমরা আগুন, পানি থেকে কিভাবে ক্ষতির হাত থেকে রেহাই পেতে পারি, এগুলো বাচ্চাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা ক্ষতির হাত থেকে আমরা রেহাই পেতে পারি। তারপর আছে কি সামাজিক দক্ষতা বলতে এখানে বোঝানো হচ্ছে যে সমাজের যে বিভিন্ন ধরনের নিয়মকানুন আছে, মেলামেশা আছে, খেলাধুলা আছে, ভদ্রতা আছে, এগুলো আছে না, এগুলো আমরা কিন্তু একটা বাচ্চাকে প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আমরা দূর করতে পারি। তারপর আছে কি ধর্মীয় শিক্ষা। এই ধর্মীয় শিক্ষার মাধ্যমে অর্থাৎ আমরা কিন্তু এই বুদ্ধি প্রতিবন্ধিতা দূর করতে পারি, ঠিক আছে। তারপর একটা আমাদের পয়েন্ট আছে কি মনোচিকিৎসা বলতে এখানে আমরা যেটা বুঝছি একজন বাচ্চার যদি অল্প মানসিক সমস্যা থাকে তার সমস্যা কতটুকু সেটা আমরা যদি সমাপ্ত করার পর আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আমরা ঠিক করতে পারি। তারপর আছে পুনর্বাসনের মানেটা হলো যেখানে কি সরকার, সমাজ বিভিন্ন ধরনের পুনর্বাসন করে আমরা কিন্তু বুদ্ধি প্রতিবন্ধিতা দূর করতে পারি। তো এই ছিল আমার কি বুদ্ধি প্রতিবন্ধিতা প্রতিরোধমূলক ব্যবস্থা আর কি প্রতিকারমূলক ব্যবস্থা। এখানে তোমাদের একটা কথা বলি, প্রতি বছর কিন্তু কি 23 ডিসেম্বর বুদ্ধি প্রতিবন্ধী দিবস হিসাবে কিন্তু পালিত হয়। তো এখানে যে বুদ্ধি প্রতিবন্ধিতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো কি সমাজ গঠনের প্রত্যাশা শীর্ষক জাতিসংঘ কিন্তু এটা মূল প্রতিপাদ্য বিষয় দিয়েছে। এই জন্য আমরা কি স্থানীয় সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই দিবসটাকে আমরা স্মরণ করে আমরা কি সমাজটা যেন সবার জন্য ভালো হয় এই জিনিসটা আমরা দূর করতে পারি, ঠিক আছে। তো এই ছিল আমার ছিল কি বুদ্ধি প্রতিবন্ধিতা রোধে প্রতিরোধ ও প্রতিরোধমূলক ব্যবস্থা।
তো সুপ্রিয় শিক্ষার্থী, সামনের ক্লাসে আমি অন্য কোনো প্রফেশন নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।